কি আর বলবো ভাই, হেল্পারতে কাজ করলে যা হয়, গাঁথনি করতে এসে দেখছি কলমের জায়গাতে নাই, গাঁথনি থেকে 2 ইঞ্চি বাইরে। ভাই কি করার এখন এখন ইঞ্জিনিয়ার বলছে 2 ইঞ্চি এদিকে এখন সরা লাগবে। এমনিতে ভাই 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন, আবার 10 ইঞ্চি কলম, তারপরে আবার ব্যান করে এদিকে আবার সরা লাগবে। তা আমি বলছি যে কলম দেওয়ার দরকার কি, তাহলে এমনি গাঁথনি দিয়ে 3 তলা বিল্ডিং করে দাও। আর আরেকটা কথা হচ্ছে যে যদি ব্যাজ কলম এবং বিম দিয়ে যদি আবার 2 ইঞ্চি সরে লাগে, তাহলে এমনিতেই করে দেয় ভালো। তাই হেল্পারতে কাজ করলে যা হয়, তা আমি প্রত্যেক বাড়ির মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনার কাজ যখন নিচের কাজগুলো চলবে, তখন একজন দক্ষ ইঞ্জিনিয়ার রাখবেন, পাশাপাশি হচ্ছে ভালো মানের মিস্ত্রি রাখবেন। আমি হেল্পারে দোষ দিব না ভাই, এগুলো হচ্ছে যে হেল্পার সব তার ছেলেগুলো কিন্তু মিস্ত্রি না, হেল্পার দিয়ে কাজ করেছে। আর হেল্পার দিয়ে কাজ করলে এরকমই হবে। তাই ইঞ্জিনিয়ার চাপেও কিছু বলতে পারে না, জানা যে এগুলো হেল্পার। তাই এখন কি করবে, এদিকে 2 ইঞ্চি সরা লাগবে। মালিক তো সেরকম কাজ বোঝে না, মালিককে যেভাবে বুঝে সেভাবে বুঝিয়ে দিছে। এখন গাঁথনি করবে, কলম ঢালবে, বিল্ডিং খাড়া করে দেবে, ব্যাস, তাহলে বিল্ডিং কমপ্লিট। মালিক তার বুঝলো না যে কোনটা ভালো আর কোনটা খারাপ।